ভাইফোঁটার পার্ট 1 এর ব্লগে আমি অনেক কিছু তুলে ধরেছি। দাদাদের জন্য শপিং করা, কেনাকাটা, বাজার করা, খাওয়া দাওয়া, মজা করা সবকিছু। আর যারা যারা ওই ব্লগটা দেখোনি অবশ্যই দেখে নিও। আর তারপরে সন্ধ্যেবেলা থেকে কি করেছি সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের এখন টুনি চলছে মধুরিমার, তার সঙ্গে আচ্ছা তার সঙ্গে হবে মায়ের শাশুড়ি। মা তোমার আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সব যেসব শাশুড়ি মারা এরকম ছ্যাবলা মানে টাইপের, তারা এরকম সিটি যখন বাজাবেন, হার্টের যদি প্রবলেম থাকে তো একদম নয়, কোনদিন দেখবে হসপিটাল, ওখানেই পজ হয়ে যাবে, ওখানেই পজ। কেউ কেসে যাচ্ছে, কেউ সিটি মেরে যাচ্ছে, শুয়ে গেছে রে। আরে হেসেই যাচ্ছে হাসালে তুমি, কি সুন্দর করে সিটিটা মারলা দেখলে। আমি বলছি যা বাবা, তোমার সিটির আওয়াজটা কিন্তু কমে যাচ্ছে দিন দিন। বয়স হচ্ছে না কাকে দেখি দেখি দেখি। A few inches later. তো বন্ধুগণ এখন আমরা যাচ্ছি, বেরোচ্ছি একটুখানি পড়নার জন্যে, যা যা মা করেছিল একটু একটু করে ওকে দিয়ে আসছি। আর আমরা যে চকলেট পেয়েছিলাম রিকুর কাছ থেকে ওইটা ওকে দেবো, ও খেতে ভালোবাসে তো। আর তার আগে আমরা যাচ্ছি গোল টেবিলে একটু চা খেতে, কারণ প্রচণ্ড ল্যাদ লাগছে, একটুখানি এনার্জেটিক হতে যাচ্ছি। তো চলো তোমরা গোল টেবিল যাচ্ছি চা খেতে। তো চলো আমরা এখন যাই। প্রথমে আমরা তো ভাবলাম গোল টেবিলেই যাব, কিন্তু আমাদের মাথা গোল হয়ে পরে প্ল্যান চেঞ্জ হয়ে আমরা চলে এসেছি উইনিতে। এমনি গ্রিন টি নষ্ট হচ্ছে বাড়িতে পড়ে পড়ে, মাথা খাস, মাথা খাস। এখানে মিন্সটা লাগিয়ে দেবো, এখানে মিন্সটা লাগিয়ে দেবো। আমি গ্রিন টি না, আমি নর্মাল টি, আমি নর্মাল টি। এইসব ভাটের গ্রিন টি ব্রিন টি খাবো না ভাই, নর্মাল টিতে আর কি খাবো। এখানে কেমন করে স্যান্ডউইচ, স্যান্ডউইচ 800 টাকা মাত্র। ঠিক আছে, চিজ কটেজ বল, চিজ কটেজ স্যান্ডউইচ। আচ্ছা আর ভেজ স্প্যানিশ Chinese one is over. Is that not okay? I love pizza. Small pizza. Okay? আমি কেন এভাবে কথা বলছি? হ্যাঁ রোগ লেগে গেছে ভাই। আমাদের এইসব মজা ছ্যাবলামো করতে করতে ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে পনির স্যান্ডউইচ। এখানে 3 ধরনের ভেজ স্যান্ডউইচের অপশানস ছিল, তার মধ্যে আমার পনিরটাই খেতে ইচ্ছা করছিল। আর সত্যি বলতে খেতে কিন্তু খুবই ভালো করেছিল। যেহেতু ভাইফোঁটার দিন দুপুরে এত খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য দুধ চা নিলাম না, প্লেন লিকার চা নিলাম। আর এই স্যান্ডউইচ খেতে গেলে না যতই টিস্যু দিক, টিস্যুর অভাব ঠিক পড়বেই, কারণ প্রচণ্ড মেসি হয়ে যায় খেতে খেতে। স্যান্ডউইচগুলো চলো এবার দিয়ে দামটা অনেকটা রিজনেবল, হ্যাঁ একটু কমাতে হবে। মানে পড়নার জন্যে পোলাও একটু মাংস পাঠিয়ে দিয়েছে পড়নার জন্য। না না এটা মিষ্টি আছে, এটা আলাদা করে শাড়ি পরেছে। এটা তোর জন্য পোলাও আর মাংস আছে। হ্যাঁ তুই রেখে দে, খিচুড়ি খেয়ে যাবে। এটা এখন শাড়ি পরেছে, কত পাকা মোকা। পড়নার জন্য নিয়ে ও বাবা, আমি কাউকে ভালোবাসি না, আমি সিঙ্গেল আছি। আমি কাউকে ভালোবাসি না, আমি সিঙ্গেল আছি। देखा आपने लापरवाही का नतीजा है। ওরে বাবা, সেরা সেরা, কোনো মানে নেই কিন্তু ভালো মানে। চল
ওই সিরিয়াল দেখে না, সিরিয়াল গুলো দেখে। আর তুই নাচবি, ইউটিউবে ওই যে তুই ঢংটা কম কর, নাচটা কর একটু দেখি। বাবু ইয়ে আবার শুরু করে দে। একবারে এখানে একটু দে, একটু দে। এইটুকু নাকি? দারুণ দিয়েছিল বল, ওটা সেরা দিয়েছিল, ওটা আর তুলতে পারলাম না ভালো করে। ওখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কর। অনেকক্ষণ ধরে দাদাদের অপেক্ষা করছিলাম ফোঁটা দেওয়ার জন্য, তো ওরা তো আসছিল না, তো আমরা ভাবলাম যাই দেখেই আসি পর্ণাদের নাচ। তার মধ্যেই ছোট্ট বাচ্চা পুচকেটা এত সুন্দর সেজেছে, মানে বলার নেই। তো মনে হয় জীবনে বাঁচতে গেলে আনন্দটাই আগে। যে যেখানে যেমনভাবেই থাকুক না কেন, আনন্দ করাটাই কিন্তু আগে। মনের আনন্দ জিনিসটা এমনই যেটা টাকা পয়সা থাকলেও হয় না। এখনকার জীবনে তো কে কী ভাবছে, কে কী বলছে, এই নিয়েই অনেকটা জীবন কেটে যায়। আর আমার কাছে জীবনের মূল্য হলো নিজেকে আনন্দে রাখা। আর নিজেকে আনন্দে রাখতে পারলেই তুমি সবাইকে আনন্দে রাখতে পারবে। সবাইকে বলা ভুল, মানে যারা আনন্দে থাকতে চায়। এটা তোদেরকে ব্রেক দিচ্ছে। আই লাভ ইউ, আই লাভ ইউ, এটা বলে যা, আই লাভ ইউ, আই লাভ ইউ। খুব বিয়ে আই লাভ ইউ, ঝামেলা লেগে যাবে। সুন্দর নাচ দেখালাম, তার জন্য আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বল টাটা টাটা টাটা। হেভি মজা হলো, মনে হচ্ছে নাচি আমরাও। যাই হোক, অনেক নাচানাচি হলো, এবার আসল পর্বে আসি, ফোঁটা দেওয়া। বিগত অনেক বছর পরই ফোঁটা দেওয়া হচ্ছে। বাবা চলে যাওয়ার পর থেকে আর দেওয়া হয় না, কারণ বাবার সাথেই আসতাম ফোঁটা দিতে। আর ওরাও সাইকেল করে অতটা দূর যেতে পারে না, তো এই করে হয় না। আর এতটাই ওই বাড়িতে চাপ থাকে যে আমার আর আলাদা করে আসাও হয় না। তো যাই হোক, সন্ধেবেলায় বেশ এসে হয়েও গেল, ফোঁটার সময় চলে গেছে, কিন্তু সেই দিনটা গোটা দিনটাই আমরা ফোঁটা হিসেবে ধরতে পারি। আমরা এসেছিলাম দাদাদের জন্য মিষ্টি কিনতে, আর আমি ভাবলাম তাপুদাকে তো ফোঁটাটা দেওয়া হলো না, ও আসেনি বলে, তো আমি ভাবলাম আমি দোকানে গিয়ে ওকে মিষ্টিটা দিয়ে দেবো। এসেছি মিষ্টি নিতে, আমরা ফোঁটা দিয়েছি, তাপুদাকে দেওয়া হয়নি। আমাদের ফোঁটা দেওয়ার প্ল্যান ছিল না, বহু বছর ধরে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা এখন তাপুদা পিন্টু তাদের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। তো চলো, আর এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। তাড়াহুড়োতে এই তাপুদাকে এখানে দিতে গেছিলাম, কিন্তু তাপুদা না বলে দিল বাড়িতে যেতে হবে। ওটা আছে এখনো? এবার আমার সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে।
একটা ফোঁটা দিবি নাকি দেখেছিস তো? অন ছিল তো? হুম পাটা দে, চরণগুলোটা দে আমাকে। এই করোনা দিতে হবে না। না, চরণে দিতে হবে না। ওই এই দিন মিষ্টি খেতে খেতে মনে হয় ইয়ে হয়ে যাবে। ঠিক আছে? চল। এলাম। আর কিছু না, এবার A few inches later. করে দে রিকু। হ্যাঁ টাটা খাচ্ছি টাটা দুপুরের নেমন্তন্ন। হাই করে দে। হ্যাঁ, না টাটা শেষ আমার ব্লগ। ও আচ্ছা দুপুরের রান্না রাত্রে রাতে খাচ্ছি। খাচ্ছি এটা তো আলাদাই টেস্ট মাছটা খেয়ে বল কেমন হয়েছে।